नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, नमस्ते जगच्चिन्तमान स्वरूपे, नमस्ते महायोगी विज्ञान रूपे, नमस्ते नमस्ते सदानंद रूपे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे, अनाथस्य तृष्णातुरस्य भयार्तस्य भीतस्य बद्धस्य जन्तोः त्वमेका गतिर्देवी अरण्ये रणे दारुणे, शत्रुमध्ये जलसंकटे राज्यगृहे। মহালয়ার উষা লগ্নে পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের সূচনা। শাস্ত্র অনুযায়ী যে কোনো শুভ কাজ করার আগে পিতৃপুরুষদের জলদান করতে হয়। সেই মতোই রামও পুজোর আগে ওই দিনটিতে পিতৃপুরুষদের জলদান করেছিলেন। সেইটি তর্পণ নামে পরিচিতি পেয়েছে। এরপর থেকে ওই দিনটিতে তর্পণ করার প্রথা শুরু হয় এবং ওই অকালবোধনই বাঙালির দুর্গাপুজো। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। আজ মহালয়ার পূর্ণ দিনে আমরা দেখব
মহামায়ার নব নব রূপ। পুণ্যভূমি কাশীতে আমরা মায়ের মন্দিরগুলি পরিক্রমা করব, স্মরণ করব মহামায়ার নানান প্রকাশ। আমাদের এই যাত্রা পার্বতী মায়েরও চিরন্তন যাত্রা। পর্বে পর্বে যিনি বেড়ে ওঠেন তিনিই পার্বতী। আমরা দেখব তার রূপের বিভিন্ন পর্ব, যা তাঁকে করে তুলেছে মহাদেবী, মহামায়া, জগৎ জননী। प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कुष्माण्डेति चतुर्थकम् पंचमं स्कन्धमातेति षष्ठं कात्यायनी तथा सप्तमं कालरात्रीति महागौरीति चाष्टमम् नवमं सिद्धिदात्री च नवदुर्गा प्रकीर्तितः उक्तोऽन्येतानि नमानि ब्रह्मणैव महात्मना। আমরা এসে গিয়েছি আলাইপুরা মাড়িঘাটে, মা শৈলপুত্রীর মন্দিরে। জয় মা। এখানে আমরা দেখব মায়ের শৈলপুত্রী রূপ, জানব কি ছিল কারণ তার এই রূপ গ্রহণের, তার বিকাশের এক পর্ব। দক্ষের যজ্ঞগৃহে দেহত্যাগকালে আমার সতী রূপের অপূর্ণ বাসনা পূর্ণ করতে পর্বতরাজ হিমালয়ের গৃহে আমার জন্ম হয়। পর্বতরাজের কন্যা, তাই আমার সে রূপের নাম পার্বতী। কিন্তু শীঘ্রই আমার ওপর এসে পড়বে এক নতুন গুরুদায়িত্ব। পিতামহ ব্রহ্মা, প্রভু বিষ্ণুদেব, আপনাদের চিন্তিত দেখাচ্ছে কেন? দেবী, অমৃত লাভের পর দেবতারা মদ গর্বে গর্বিত হয়ে উঠেছে। তারা নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করে তাদের যাবতীয় কর্তব্য ভুলে গিয়েছে, অলস বিলাসে কালক্ষয় করছে। জগতে সৃষ্টি চক্র বিঘ্নিত হচ্ছে। হে প্রজাপতি ব্রহ্মা, হে জনার্দন, আমি শীঘ্রই মানবী রূপে মহাদেবকে সংসারে নিবিষ্ট করার উদ্দেশ্যে গিরিরাজ হিমালয়ের কন্যা শৈলপুত্রের রূপে জন্ম নেব, এবং তখনই আমি দেবগণদের দম্ভ বিনাশ করব আমার শৈলপুত্রী রূপে।
নিচে তৃণখণ্ড উপস্থিত হবে। আপনারা যদি সত্যিই সর্বশক্তিমান হন তবে এই তৃণখণ্ড আপনারা বিনষ্ট করে দেখান। বয়স্যগণ, শুনুন কি বলছে ওই কণ্ঠস্বর। আরে উন্মাদ হয়ে গিয়েছে মনে হয়। আমরা দেবরাজ ইন্দ্রের বরে অমর। আমরা অমৃতের অধিকারী, আমরা এই সামান্য তৃণখণ্ডকে বিনাশ করতে পারবো না। আমি এক নিঃশ্বাসে জ্বালিয়ে দেব। আমি এক ফুৎকারে উড়িয়ে দেব। এ তো সামান্য তৃণ নয়। কে এই তৃণকে রক্ষা করছে? কে? শৈলপুত্রী আমি দেবী, শৈলপুত্রী আমি দেবী, ত্রিভুবন ব্যাপৃত সকল প্রাণীর আমি সেবী। শৈলপুত্রী আমি দেবী, শৈলপুত্রী আমি দেবী। সকল প্রাণ যেন আমা হতে সৃজিত হয়, আমারই তো ইচ্ছায় আবার সকল পাইল। সকল প্রাণ যেন আমা হতে সৃজিত হয়, আমারই তো ইচ্ছায় আবার সকল পাইল। আমার আজ্ঞা ছাড়া একটি তৃণেরও কোনো ক্ষয় হে প্রতাপী তোমার দ্বারা সম্ভব নয়, হে প্রতাপী তোমার দ্বারা সম্ভব নয়। শৈলপুত্রী আমি দেবী, শৈলপুত্রী আমি দেবী। ধন্য মাতা শৈলপুত্রী, আমাদের ভুল ভেঙেছে মা। তুমি আমাদের তোমার চরণে স্থান দাও মা। এইভাবে তার শৈলপুত্রী রূপে দেবতাদের দম্ভ দূর করলেন পার্বতী। এই দেবী দ্বিভুজা, একটি হস্তে ত্রিশূল ও অন্য হস্তে পদ্ম থাকে। বৃষ তার বাহন। এই দেবী সকল দম্ভ নাশ করেন। এর পূজায় আমাদের মন কলুষ মুক্ত হয়। এখানে এসে আমরা দেখব মায়ের আরেক রূপ, ব্রহ্মচারিণী। জানব এই রূপ ধারণ করে কি উদ্দেশ্য সাধন করেছিলেন তিনি। পরমাত্মা মহাদেবের সাথে মিলন কামনায় দেবী মহামায়া সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কঙ্কালসার নির্জীব হয়ে গেল। আর না, আর না, ওরে তুই এই তপস্যা থামা। ওহ মা। তখন থেকে দেবী মহামায়ার আরেক নাম হয় উমা।
কিন্তু এই দেবীর কাহিনী কেবল এক নারীর পতিকামনার কাহিনী নয়। পার্বতী এর মধ্যে দিয়ে শিবকে ধ্বংস থেকে সৃষ্টির পথে আনতে চাইলেন। তার কামনা সফল হলে এক রুদ্র পরিণত হবে সৃজনের দেবতায়। আমারে তোমারে দেখা যায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আমারে তোমারে যে দেখা যায়, তোমা বিনা তব সতী কি শান্তি পায়। আমারে মন তোমারে যে দেখা যায়, তোমা বিনা তব সতী কি শান্তি পায়। দিগম্বর শ্মশানবাসী তবু তোমায় ভালোবাসি। হায় রে আমি সর্বনাশী। দিগম্বর শ্মশানবাসী তবু তোমায় ভালোবাসি। হায় রে আমি সর্বনাশী। সব্যেছি মহেশ্বরের ওই দুবার। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। সব্যেছি মহেশ্বরের ওই দুবার। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এ কি পিতামহ ব্রহ্মা, আপনি? হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যায় রত হয়নি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সদ্গতভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতি রূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। ব্রহ্মচারিণী দেবী দ্বিভুজা। দেবী ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন। ব্রহ্মচারিণী দেবীর কৃপায় সকল কর্মের সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। আজ মহালয়ার পূর্ণ প্রভাতে আমাদের মনে জেগে উঠছে মায়ের রূপ। আকাশে বাতাসে তারই মহিমা, তারই রূপায়িত প্রতিমা।
মায়ের এই রূপ দেখতে আমরা লক্ষ্মী চৈতারার স্থানে এসেছি। লক্ষ্মী চৈতারার স্থানে মায়ের চন্দ্রঘণ্টার মন্দির অবস্থিত। মায়ের কপালে চন্দ্র, হাতে ঘণ্টা। তার এই দুই রূপের কারণ তার দুই সাধন। ব্রহ্মচারিণী রূপে আমি জয় করলাম শিবকে, রুদ্র শিবকে বিকশিত করলাম মঙ্গলময় প্রেমী রূপে। শিবের কপালে যে চন্দ্রের উপস্থিতি, সেই চন্দ্রকেই নিজের কপালে ধারণ করলাম আমি। আমার শিব প্রেমের চিহ্ন হতেই আমার এই রূপের নাম হলো চন্দ্রঘণ্টা। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কি জ্যোতিতে চরাচর তুমি ভাসালে চন্দ্রভালে। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে।
চন্দ্রেশ্বর আমি শিব, চন্দ্রেশ্বর আমি শিব, সোহাগের জ্যোৎস্নায় তোমারে ভরিয়ে আমি দিব, সোহাগের জ্যোৎস্নায় তোমারে ভরিয়ে আমি দিব। তুমি আমি ত্রিজগতে আর কেহ নাই, নাই তুমি আমি ত্রিজগতে আর কেহ নাই। বিরাজিব দোহে মহাকালে, মহাকালে বিরাজিব দোহে মহাকালে। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে। স্বামী চন্দ্রঘণ্টা আমি, স্বামী চন্দ্রঘণ্টা আমি, তব জ্যোতি আমাতে নিত প্রকাশে, তব জ্যোতি আমাতে নিত প্রকাশে। চন্দ্রিমা হব আমি তোমারই আকাশে, তব জ্যোতি আমাতে নিত প্রকাশে। চন্দ্রিমা হব আমি তোমারই আকাশে। তোমারে ভালোবেসে বসে মহাধ্যানে, তোমারে ভালোবেসে বসে মহাধ্যানে। স্নাতু মম তনু মন শুধু তোমা জ্ঞানী, ও স্নাতু মম তনু মন শুধু তোমা জ্ঞানী। তোমারে ধারণা করে নিজ কপালে, তোমারে ধারণা করে নিজ কপালে। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে। কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে, কে তুমি চন্দ্রাবতী, কে তুমি চন্দ্রাবতী, কে তুমি চন্দ্রাবতী চন্দ্রভালে। কিন্তু আমার এই চন্দ্রই তো আমার এই রূপের একমাত্র প্রকাশ নয়। এই রূপের আর এক প্রকাশের কাহিনী না জানলে দেবী জ্ঞান অপূর্ণ থাকে। অসুরদের বিরুদ্ধে যুদ্ধে দেবরাজ ইন্দ্র আমাকে তার বাহন ঐরাবতের কণ্ঠের একটি ঘণ্টা দান করেছিলেন। যুদ্ধকালে চন্দ্রঘণ্টা রূপে আমি যখন সেই ঘণ্টা বাদন করি, তার বিকট শব্দে অসুরদের ত্রাহি ত্রাহি রব উঠেছিল। তাই আমার এই রূপের আর এক নাম চণ্ডঘণ্টা। নারী প্রেমেও যেমন বলিয়ান, সমরেও তেমনি। আমি যে চন্দ্রঘণ্টা মা, আমি যে চন্দ্রঘণ্টা মা। ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা, ঢং ঢং বাজে আমার এই ঘণ্টা। আমি যে চন্দ্রঘণ্টা মা, আমি যে চন্দ্রঘণ্টা মা।
চন্দ্রঘণ্টা দেবী, দশভুজা ও সিংহবাহিনী। দেবী দুই হাতে বর ও অভয় দেন, অন্যান্য হাতে ধনুর্বাণ, পদ্ম, গদা, শূল, অক্ষমালা, কমণ্ডলু ইত্যাদি থাকে। এই দেবীর আরাধনায় সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। এবার আমরা দুর্গাকুণ্ড অতিক্রম করে এসেছি মাতা কুষ্মান্ডা দেবীর মন্দিরে। কে এই কুষ্মান্ডা দেবী? কি তার ভূমিকা এই ব্রহ্মাণ্ডে? পিতামহ ব্রহ্মা, দেবাদিদেব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন জনার্দন? হ্যাঁ, আপনি বলুন বিষ্ণুদেব। আমরা যথাক্রমে জগতের রচনা, পালন ও লয় করি, কিন্তু আমাদের নিজেদের উৎপত্তি কিভাবে হয়? কোথা থেকেই বা হয়? কে আমাদের জননী? আমার মনেও প্রশ্নটি বারবার উৎপন্ন হয়েছে, কিন্তু আমি কোনো সদুত্তর পাইনি। সত্যি আমার কাছেও কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নের উত্তর প্রয়োজন। এই আত্মজিজ্ঞাসার সদুত্তর না পেলে চিত্ত অস্থির হয়ে উঠছে। সব শূন্য ছাড়িয়ে যে অন্তিম শূন্য, সেখানে অবস্থিত আমার পরম ধামের উদ্দেশ্যে গমন করো। সেখানেই এই প্রশ্নের উত্তর পাবে। এ তো পার্বতীর কণ্ঠস্বর। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সেই রথে আরোহণ করতেই সেই রথ আকাশপথে উত্থিত হয়, কারণ সমুদ্রকে ছাড়িয়ে আরো উপরে উঠতে থাকে। তখন ত্রিদেব লক্ষ্য করলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং তাতে অনন্ত কোটি তাদের ন্যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কারা এত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে? কারা? কেই বা কোটি বিরিঞ্চি বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করছে। কি সৃষ্টির জন্য? কে আপনি দেবী? কি আপনার পরিচয়? আপনি আমাদের জ্ঞাত করুন। হ্যাঁ, আমরা উৎসুক। গর্ভাবস্থায় সন্তান যেমন তার জন্মদাত্রীর মাকে চিনতে পারে না, তেমনি তোমরাও আমায় চিনতে পারোনি। এই অখিল জগৎ আমারই গর্ভজাত। আমি বিশ্বপ্রসবিনী কুষ্মান্ডা। আমার থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সহ অনন্ত কোটি বিষ্ণু, রুদ্র আর বিরিঞ্চি উৎপন্ন হয়। তোমরাও সেইভাবেই আমার গর্ভজাত। আমি মাতার মাতা কুষ্মান্ডা, ত্রিভুবনের আমি ধাত্রী। আমি জগতে সৃজন করি, আমি যে মঙ্গল দাত্রী। আমি জগতে সৃজন করি, আমি যে মঙ্গল দাত্রী। জন্মদাত্রী আমি রুধিরময়ী। জন্মদাত্রী
দেবী কুষ্মান্ডা, দূর হলো আমাদের সকল ভ্রান্তি, আমাদের সকল প্রশ্নের পেলাম সদুত্তর। মা, তুমি দেবী আদ্যা, তুমি আমাদের মূল। তোমার আরাধনা আমরা করব সপ্তকোটি মন্ত্রে। দেবী কুষ্মান্ডা এই ব্রহ্মাণ্ডের জননী, এই দেবী ব্যাঘ্রবাহিনী। অষ্টভুজা দেবীর হাতে বিভিন্ন অস্ত্র যেমন চক্র, গদা, ধনু ও বাণ, অক্ষমালা, কমণ্ডলু ও একটি কলস থাকে। মায়ের নতুন নতুন রূপের খোঁজে এবার আমরা এসেছি কাশীর ঐশানগঞ্জ জাইতপুরা অঞ্চলে। এখানে আমরা পাবো মায়ের স্কন্দ মাতা রূপ। স্কন্দ কার্তিকের আরেক নাম। এই রূপে মহামায়া তারকাসুরকে বধ করেছিলেন। কিন্তু তারকাসুরের বধের জন্য কার্তিকের প্রয়োজন হলো কেন? তখন স্বর্গে তারকাসুরের আবির্ভাব হয়। তারকাসুর শিবের বরপ্রাপ্ত ছিল। শিব তাকে বর দিয়েছিলেন যে একমাত্র স্বয়ং শিবপুত্র ছাড়া তাকে কেউ হত্যা করতে পারবে না। আমি তারকাসুর, শিবের বরে আমি অবদ্ধ। শিব অংশভাগী ছাড়া কেউ আমাকে হত্যা করতে পারবে না। কিন্তু তা অসম্ভব। সতীর বিরহে শিব ব্রহ্মচারী হয়েছেন, তাই তার সম্ভব। তার উপর আবার পুত্র সন্তানের পিতা হওয়ার কোনো আশাই নেই। তাই আমি অমর, আমি অমর, আমি অমর। তারকাসুরের বলে প্রকম্পিত ধরা, দেবী সন্নিকাশে দেবে উপস্থিত তরা। স্বর্গভূমি রক্ষা মাগো আজ অসম্ভব। দাও দেব সেনাপতি, ও কুমার সম্ভব। স্কন্দদেব জন্মনি গর্ভে, পার্বতী বিরোহী শিবের হানো পূর্ণ সম্মতি। স্কন্দের জন্মে মাগো হও তুমি ব্রতী। বহিছে মৃদুবায় এমন আমার পিয়া মিলন চায়, পিয়া মিলন চায়। বহিছে মৃদুবায় এমন আমার পিয়া মিলন চায়। অনেক অনেক রহি রহি কার মিলন চাও বিরহি। ক্ষণে ক্ষণে রহি রহি কার মিলন চাও বিরহি। তোমার আশা ভাষা
বহিছে মৃদু বায়, বহিছে মৃদু বায়, বহিছে মৃদু বায়। কার বা ভাবনায় হলে মগন, এসেছে আজ মিলন লগন। কার বা ভাবনায় হলে মগন, এসেছে আজ মিলন লগন। সময় বহে যায়, সময় বহে যায়, বহিছে মৃদু বায়। ইন্দ্র গোপনে অগ্নিদেবকে এই মিলন দেখতে এগিয়ে দিয়ে চলে যান। হরগৌরী সচেতন হয়ে যান ও নিজেদের অপসারিত করেন। সৃজনের বীজ ভূমিতে পতিত হয়, কিন্তু ভূমি সেই তেজ ধারণ করতে পারে না। অগ্নিও সেই বীজ ধারণে অক্ষম হন। তখন গঙ্গা সেই তেজ কিছুক্ষণ বহন করার পর তিনিও অপারগ হয়ে পার্শ্ববর্তী সরবনে নিক্ষেপ করেন সেই তেজ। সেই সরবনেই 6টি ভাগে বিভক্ত হয়ে যায় সেই তেজ। আমি যখন আমার সন্তানের সন্ধান পাই, আমি তাদের দেহগুলি একত্রিত করি। কৃত্তিকারা তাকে মাতৃ স্নেহ দিয়েছিল বলে তার নাম হয় কার্তিকেয়। আমার শক্তি অস্ত্র নিয়ে তারকাসুরকে নিধন করে কার্তিকেয়। আমার স্কন্দমাতা রূপ সার্থক হয়। কার্তিকের জন্ম দিয়ে স্কন্দমাতা দেবী রক্ষা করলেন ত্রিভুবন। স্কন্দমাতা চতুর্ভুজা দেবী সিংহবাহিনী। একটি হস্তে সরানন কুমার কার্তিককে বহন করেন, অন্য হস্ত বড় মুদ্রায় থাকে, বাকি দুটি হস্তে কমল। স্কন্দমাতার আরাধনায় সন্তান প্রাপ্তি হয়। আজ আমরা সেই দিনে মায়ের নব নব রূপ পরিক্রমা করছি, যখন আকাশে বাতাসে বাজছে মায়ের আগমনীর সুর। সোনা রোদে মায়ের আহ্বান ঝরছে, যেন আলোর বেণু বাজছে। মেতে উঠেছে ভুবন।
মহালয়ার পূর্ণ লগ্নে আমরা দেখেছি মহামায়ার নানান রূপ। এবার আমরা দেখব মায়ের কাত্যায়নী রূপ। কাত্যায়নী মায়ের অপূর্ব কাহিনী শুনব আমরা। দেবী এই রূপ ধারণ করেন বানাসুর বধের উদ্দেশ্যে। এই মায়ের মন্দিরে আসতে হলে বারাণসীর আত্মবীরেশ্বরের গলি দিয়ে আসতে হয়। মা, আমি ঋষি কাত্যায়ন। তোমার আশীর্বাদে আমি এক পুত্রের জনক। কিন্তু আমার খুব ইচ্ছা মা, তুমি আমার কন্যা হয়ে আমার গৃহে এসো। তোমার সেবা করতে পেরে আমি ধন্য হই। তুমি আমাকে পর দাও মা। গুরুদেব, পালান পালান, বিপদ আসন্ন, পালান। কি হলো, কি হলো? বানাসুর নামে এক অসুর ধেয়ে এদিকেই আসছে। সবাই বলছে সে নাকি ব্রহ্মার তপস্যায় সিদ্ধি লাভ করেছে। ওই যে গুরুদেব, সে আসছে, সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে। পালান প্রভু, পালান। সবাই পালাচ্ছে, তুই পালাচ্ছিস না কেন? চোখে দেখিস না বুঝি, না কানে শুনিস না? ঘ্রাণও পাস না বোধ হয়, তা না হলে তো মানুষ পোড়ার গন্ধ পেতি। তবে রে, খুব বার বেড়েছে দেখছি। তবে তোর এই হোমের আগুনেই তোকে পোড়াবো। খবরদার পামর, আমার পিতার অঙ্গ স্পর্শ করলে তোকে এই মুহূর্তে নাশ করব। মা, মা তুমি এসেছো মা, আমার কন্যা হয়ে এসেছো মা। যা বাবা, তুই আবার কে রে? এই মুনিটার মেয়ে বুঝি? দেবী সেজেছিস? জানিস না, সব দেবীদের পিতামহ ব্রহ্মা স্বয়ং আমাকে বর দিয়েছেন, একমাত্র কুমারী দেবী ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। তুই কে? কে তুই? এই সুমেরু পথপথের সামান্য এক মুনির মেয়ে, আবার দেবী সাজা হয়েছে। আয় আয়, তোকে আগে মারি, তারপর তোর বাবাটাকেও মারবো। আয়। যুদ্ধ 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 যুদ্ধ। আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ। ওরে বানাসুর, তোর বাল ক্ষমতা থাকে তো দেখি হার। আজ তোর বধিব রে প্রাণ, শ্বাসবায়ু করিব যে রুদ্ধ। যুদ্ধ 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 যুদ্ধ। আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ।
করবি, বুঝিস নি এবারে যে মরবি, ব্রহ্মার বরে তুই লড়বি। কর দেখি কি যুদ্ধ করবি, বুঝিস নি এবারে যে মরবি, একা নয় অনুচর শুদ্ধ, যুদ্ধ 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 যুদ্ধ। আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ, কাত্যায়নের আমি কন্যা, কাত্যায়নী অনন্যা, পার্বতী দেবী বরে ধন্যা, পার্বতী দেবী বরে ধন্যা, পার্বতী দেবী বরে ধন্যা। যুদ্ধ 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 যুদ্ধ। আমি কুমারী, আমি কাত্যায়নী, আমি ক্রুদ্ধ, যুদ্ধ 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 কুমারী কন্যা কাত্যায়নী অসুর নাশিনী চতুর্ভুজা, তাঁর বাহন সিংহ। দেবী এক হাতে একটি তরোয়াল ধারণ করেন, অন্য হাতে পদ্ম, বাকি দুই হাতে বর ও অভয় দেন। এই দেবীর আরাধনায় মিত্র লাভ ও শত্রু নাশ হয়। এবার আমাদের গন্তব্য মা কালরাত্রির মন্দির। সামনেই কাশীর বিখ্যাত কচুরি গলি, আর তার পাশে কালকা গলিতেই আমরা পাব মা কালরাত্রির মন্দির। এই হলো আমাদের গন্তব্য মা কালরাত্রির মন্দির। কালকা গলি অতিক্রম করার পরেই আমরা পাব মায়ের এই মন্দির। এই মায়ের সৃষ্টি হয়েছিল মধু কৈটব নাশের উদ্দেশ্যে। মহাপ্রলয়ের পর আমার যেই রূপে আমি কালকে গ্রাস করেছিলাম, আমার সেই রূপেরই নাম কালরাত্রি। আমি এই রূপ ধারণ করেছিলাম মধু আর কৈটব বলে দুই অসুরকে নাশ করার জন্য। তখন ত্রিভুবন অন্ধকার। আমার মায়ায় ভগবান শ্রীহরি চলে গিয়েছেন অনন্ত শয্যায়। তাঁরই নাভি কমলে বসে ব্রহ্মা করে চলেছেন সৃষ্টির সৃজন। আর এই সময়ে বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম হয় মধু আর কৈটভের। আমি মধু, আমি কৈটব। কোথা রে তুই ব্রহ্মা? কোন অন্ধকারে লুকিয়ে? আমরা তোকে ঠিক খুঁজে বের করে ধ্বংস করবই। স্বয়ং বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিয়েছি আমরা, আমাদের হাত থেকে তোর রক্ষা নেই। কি মহা বিপদ! একদিকে দুই অসুরের হুঙ্কার, ওদিকে আবার শ্রীহরি নিদ্রা যাচ্ছেন। হে বিষ্ণু, ভবের সমূহ বিপদ উপস্থিত, আপনি জাগ্রত হন, জাগ্রত হন। হে মা সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারিণী, আমি জানি তুমি বিষ্ণু নিদ্রা রূপা কাল রাত্রি। এসো মা, ত্রাণ করো, ত্রাণ করো। একবিনী আমি নগ্না খরা স্থিতা, তৈলা ভক্ত শরীরিণী। একবিনী আমি নগ্না খরা স্থিতা, তৈলা ভক্ত শরীরিণী। রুদ্র রূপা কৃষ্ণা ভয়ঙ্করী, আমি ত্রিভুবন তারিণী। একবিনী আমি নগ্না খরা স্থিতা, তৈলা ভক্ত শরীরিণী। একবিনী আমি নগ্না খরা স্থিতা,
দয়া ভক্ত শরীরিণী। এ কি, আমি কি অনন্তকাল ধরে নিদ্রিত ছিলাম? সৃষ্টির এই ধ্বংসরূপ কেন? কারা এই দুর্বৃত্ত? এ কি, এ যে দেবী কাল রাত্রি। তোমার বরেই আমি হয়েছি যে জাগ্রত মাতা কাল রাত্রি। মহাপ্রলয়ের পরে কালো গ্রাসিনী তুমি, তুমি এই ত্রিভুবন ধাত্রী। জাগ্রত হয়েছি মা, এই দেখো আমি আজ মধু কৈটভে করে বধ। সেরুধিবে রঞ্জিত করিয়া তুলিব আমি তব এই মনোকোকনদ। দেখুন শ্রীহরি, মহাপ্রলয়ের পর সৃষ্টি কারণ সমুদ্রে নিমজ্জিত ছিল, কিন্তু আপনি মধু ও কৈটভকে হত্যা করে তাদের মেদ কারণ সমুদ্রের যে যে স্থানে ফেলেছেন সেই সেই স্থান কঠিন হয়ে যাচ্ছে। স্থলভাগ নির্মিত হচ্ছে, মেদ দ্বারা নির্মিত হচ্ছে বলে এই স্থলভাগের নাম রাখলাম মেদিনী। মধু আর কৈটভকে নাশ করার কারণেই মহামায়া কালরাত্রির রূপ নিয়েছিলেন। দেবীর বাহন গর্ধব, ইনি চতুর্ভুজা, দুই হাতে খড়গ আর বিদ্যুৎ ও বাকি দুই হাতে বর ও অভয় দিয়ে থাকেন। সকল ভয় থেকে ইনি ভক্তদের রক্ষা করেন। মায়ের নানান রূপ পরিক্রমা করতে করতে এবার আমরা এসে পৌঁছেছি শুক্রেশ্বর মন্দিরের কাছে মহাগৌরী মায়ের মন্দিরে। শুম্ভ নিশুম্ভকে বধ করে স্বর্গকে মুক্ত করার উদ্দেশ্যেই এই মহাগৌরী রূপ ধারণ। এবার আমরা শুনব সেই কাহিনী। এবার আমি শোনাই আমার মহাগৌরী রূপের কাহিনী। উমা রূপে আমি মন্দাকিনী থেকে স্নান সেরে সেই পথেই ফিরছিলাম। দেবতারা তাঁদের উপর পীড়নের কথা শোনানোর আগেই আমি নিজের উজ্জ্বল গৌরকোষ ত্যাগ করি। তা থেকে কৌশিকী দেবীর আবির্ভাব হয়। এই রূপে আমি মহাদেবের সম্মুখে গেলে তিনি আমাকে পার্বতী বলে মানতে অস্বীকার করেন। তখন আমি আবার মহাগৌরী রূপ ধারণ করে তাঁর সম্মুখীন হই।
হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূত, হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূত। চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকের রূপ, চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকের রূপ। হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূত, হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের তাই আমি মহারসে ত্যাজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ, তাই আমি মহারসে ত্যাজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। এই মন যদি চায় বর্ণে কি আসে যায় কৃষ্ণা গৌরী কি বাভে, মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি সত্তায় রয়ে যায় খেয়ে। এই মন যদি চায় বর্ণে কি আসে যায় কৃষ্ণা গৌরী কি বাভে, মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরি সত্তায় রয়ে যায় খেয়ে। কৃষ্ণা গৌরী কি বাভে, কৃষ্ণা গৌরী কি বাভে, কৃষ্ণা গৌরী কি বাভে। মা মহাগৌরী শুভ্র পোশাক পরিহিতা, 4 বাহু বিশিষ্টা দেবীর বাহন বৃষ। দেবীর এক হাতে বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। এই দেবীর পূজায় সব পাপ ধুয়ে যায়। জয় মা সিদ্ধিদাত্রী। কাশীতে শঙ্করা দেবীর মন্দিরের কাছে সিদ্ধিমাতা গলিতে আমরা পাব সিদ্ধিদাত্রী মায়ের রূপ। তাঁর নামে মহিমান্বিত এই অঞ্চল। মহাদেবের অভীষ্ট সফল করতেই মা এই রূপ ধারণ করেছিলেন। তখন মহাদেব অষ্টসিদ্ধি লাভের জন্য দেবীর ধ্যান করছেন। হে দেবী, দেখা দাও, তুমি আমাকে অনিমা, লঘিমা, গরিমা, প্রাকাম্য, প্রাপ্তি, মহিমা, ঈশিতা ও বসিতা এই অষ্টসিদ্ধি দাও। আমি দেবাদিদেব মহাদেব শিব, আমি তোমার আরাধনা করছি। তুমি সন্তুষ্ট হও, দেখা দাও দেবী, দেখা দাও। সিদ্ধিদাত্রী আমি, সিদ্ধিদাত্রী আমি, অনিমা, লঘিমা, গরিমা কি চাও, অনিমা, লঘিমা, গরিমা কি চাও, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিতা, বসিতা, মম গীত গাও, ঈশিতা, বসিতা, মম গীত গাও, মম ভজনায় দাও মন দাও, সিদ্ধিদাত্রী আমি, মম ভজনায় দাও মন দাও, সিদ্ধিদাত্রী আমি। এই রূপে দেবী প্রকাশ করলেন তাঁর সিদ্ধিদানের শক্তি। সিদ্ধিদাত্রী দেবী পদ্মের উপরে বিরাজমান। জ্যোতির্ময় দেবীর 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। যে কোনো কর্মে ব্রতী হওয়ার আগে এর পূজা করলে সিদ্ধি লাভ হয়।
আজ পুণ্য মহালয়ার প্রভাতে পুণ্যভূমি কাশীতে আমরা দেখলাম মায়ের এই নব নব রূপ। এবার আমরা দেখব তার মহিষাসুর মর্দিনী মহিমা। মায়ের এই নব নব রূপ আসলে তার এই দশভুজা শক্তির পর্বে পর্বে নানান প্রকাশ। নব নব রূপে মহামায়া মহামায়া, নব নব রূপে মহামায়া মহামায়া, পর্বে পর্বে তুমি গড়ে তোলো শক্তি হে শক্তি হে, পর্বে পর্বে তুমি গড়ে তোলো শক্তি হে শক্তি হে, আজ শরতের কাল বোধনে লহ তুমি মা ভক্তি হে, আজ শরতের কাল বোধনে লহ তুমি মা ভক্তি হে, নব নব রূপে মাগো তুমি পার্বতী, নব নব রূপে মাগো তুমি পার্বতী, নব নব রূপে তব অগ্রগতি, নব নব রূপে তব অগ্রগতি। শৈলপুত্রী তুমি মা, শৈলপুত্রী তুমি মা, শৈলপুত্রী তুমি মা, দেবের অহং নাশ করে তব মহিমা, তুমি ব্রহ্মচারিণী, তুমি ব্রহ্মচারিণী, সংসার ধর্মে মহাদেব মোদিকারিণী, সংসার ধর্মে মহাদেব মোদিকারিণী। তুমি চন্দ্রঘণ্টা বাজাও সুরনাশ ঘণ্টা, তুমি চন্দ্রঘণ্টা বাজাও সুরনাশ ঘণ্টা, তুমি চন্দ্রঘণ্টা, তুমি চন্দ্রঘণ্টা, তুমি চন্দ্রঘণ্টা, বাজাও বাজাও ও সুরনাশ ঘণ্টা, তুমি কুষ্মাণ্ডা, তুমি কুষ্মাণ্ডা, গোটা ব্রহ্মাণ্ডের মাতা, তুমি তো কুষ্মাণ্ডা। পর্বে পর্বে বেড়ে ওঠো পার্বতী, হে পার্বতী, পর্বে পর্বে বেড়ে ওঠো পার্বতী, হে পার্বতী, বিগত জন্মে তুমি ছিলে মহাসতী মহাসতী, বিগত জন্মে তুমি ছিলে মহাসতী মহাসতী, তুমি যে মা যত অগতির গতি, তুমি যে মা যত অগতির গতি, হে শিবানী করি তব আরতি, হে
বিশ্বত্রাতা তুমি স্কন্দ মাতা তারকাসুরের বধে বিশ্বত্রাতা তুমি কাত্যায়নী বানাসুরের বধ করো তুমি যে ধনী তুমি কাত্যায়নী বানাসুরের বধ করো তুমি যে ধনী তুমি কাল রাত্রি তুমি কাল রাত্রি তুমি কাল রাত্রি তুমি কাল রাত্রি শুম্ভ নিশুম্ভ নাশি রাত্রি তুমি কাল রাত্রি তুমি কাল রাত্রি মহাগৌরী তুমি মহাগৌরী কৃষ্ণ কি শুক্লা তোমারে বলি ও কৃষ্ণ কি শুক্লা তোমারে বলি তুমি সিদ্ধিদাত্রী ঘটাও সিদ্ধি প্রাপ্তি তুমি সিদ্ধিদাত্রী ঘটাও সিদ্ধি প্রাপ্তি জয় জয় দেবী নবরূপে জয় জয় দেবী নবরূপে জয় জয় মহামায়া জয় জয় মহামায়া জয় জয় মহামায়া জয় জয় মহামায়া জয় জয় দেবী জয় জয় দেবী জয় জয় মহামায়া নবরূপে মহাদুর্গা নবরূপে মহাদুর্গা নবরূপে মহাদুর্গা মহালয়া বলে আসছেন, মা আসছেন। আমরা জানি যত অন্ধকার সব দূর হবে, ফুটবে আলো। আসছেন মা, আসছেন। মা যে জগজ্জননী, আমাদের জীবনের দীপ্তিময়ী।
দেবতাদের নৈতিক অধিকার আজ চূর্ণ, স্বর্গভূমি আজ বিলাস আর ব্যাসনে পূর্ণ। কোথা সেই বৈদিক সূত্র, কোথা সেই অমৃতের পুত্র, কোথা সেই সুউচ্চ শির, কোথা কে বা তপশ্চর্যে স্থির। অহংয়ের জয় জয়কার, সুশাসনে মগিয়াছে কার, সকলেই স্বয়মেই সুখী, কেবার ঈশ্বরমুখী। গেছে তেজ, গেছে বলবীজ, আজ শুধু পাপি ক্ষিতিজ। প্রেম দয়া শ্রদ্ধা সকল পরিত্যক্ত যেন পলকল। পিতামহ ব্রহ্মার পায় এই অসুর মিনতি জানায়, অবদ্ধ করে দাও মোরে, স্বর্গের বাঁধি বাহু ডোরে। ত্রিভুবন জয় করে আমি হতে চাই স্বর্গের স্বামী। বৎস তোর কঠিন এই তপে সুপ্রসন্ন আমি। বল, তুই কি বর চাস? পিতামহ ব্রহ্মা, আপনার দর্শন সেই তো অনেক, অনুগত আপনার দাস। যা, তোকে দিলু এই বর, পুরুষের অবদ্ধ হবি তুই অতঃপর। আমার এই বরে দেবতার সাধ্য নাই তোরে বধ করে। ধন্যবাদ প্রভু, এইরূপ বর আমি স্বপনেও পাই নাই কভু। পিতামহ, এ আপনার কেমন বিচার? মহিষাসুরকে দেবতাদের অবদ্ধ করেছেন, সে তো প্রচন্ড বেগে স্বর্গভূমিকে লন্ড ভণ্ড করে দিচ্ছে। কি বর দিয়েছেন আপনি ওই দুর্মদ অসুরকে? ভ্রম হয়ে গিয়েছে শঙ্কর, বড় ভ্রম। আমি তাকে বর দিয়েছি যে সে দেবতাদের অবদ্ধ। তিষ্ঠ, তিষ্ঠ। দেবতাদের অবদ্ধ, দেবতাদের অবদ্ধ অর্থ কেবল পুরুষের অবদ্ধ। সেই ক্ষেত্রে তো উপায় আছে, আছে উপায়। আমাদের বলো কি উপায়? আমায় এই সংকট হতে রক্ষা করো তুমি। কি কুক্ষণে আমি অসুরকে ওই বর দিতে আমি দেখতে পাচ্ছি সে উপায়। জ্ঞান স্বরূপ মহাশম্ভুর শ্বেত বর্ণ তেজ থেকে রূপ নিল দেবীর সুশ্বেত মুখমণ্ডল, যে মুখের দর্শনেরই অপর নাম আত্মজ্ঞান। যমের তেজে নির্মিত হল ঘোর কৃষ্ণকেশ। তেজ স্বরূপ অগ্নির শক্তি শোভিত হল চন্দ্র সূর্য অগ্নিরূপী তাঁর ত্রিনয়নে। কুবেরের তেজ হল তার নাসিকা, প্রজাপতির তেজে উৎপন্ন তাঁর দন্ত সকল। যুগল সন্ধ্যা ভ্রুদয় রূপে ভগবতীর ব্রহ্মজ্ঞান স্বরূপ মুখের শোভা বৃদ্ধি করলেন। শব্দতত্ত্বের বাহক স্বরূপ বায়ুর তেজে প্রকট হল দেবীর কর্ণযুগল। যে শক্তি দ্বারা শ্রী বিষ্ণু জগৎ ধারণ করেন, তাই দেখা দিল জগৎধাত্রী সর্বলোক ব্যাপী সহস্র সংখ্যক নীলবর্ণ বাহু সমূহ রূপে। চন্দ্রের তেজে গঠিত হল জগৎ পালিনীর পয়োধর। ইন্দ্রের যে বিদ্যুৎ শক্তি সমস্ত প্রাকৃতিক জগতের নানান শক্তির ক্রিয়া প্রতিক্রিয়া ঘটায়, তা কেন্দ্রীভূত হল পরমা প্রকৃতির মধ্যভাগে। মূলাধারের অধস্থানে অবস্থিত নীলবর্ণ জঙ্ঘা উরু বরুণের তেজে নির্মিত হল ব্রহ্মার সৃষ্টি শক্তি তো মায়ের রক্তবর্ণ চরণ যুগল।
যার দ্বারা নিশ্চলা মা গতিশীলা হন, স্বয়ং সূর্য হলেন ওই চরণের অঙ্গুলি সমূহ। বসুগণের তেজে নির্মিত হল দেবীর করাঙ্গুলি। এইভাবে সমস্ত দেবতার তেজে মহাদেবীর তনু রচিত হল। এইবার এই দেবীকে আপন আপন অস্ত্রে সুসজ্জিত করে তুললেন দেবগণ। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বিশ্বকর্মা দিলেন পরশু, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু ধনু ও বাণ, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, কাল দিলেন খড়গ, যম কাল ও দণ্ড, ব্রহ্মা অক্ষমালা ও কমণ্ডলু, সূর্য দিলেন রশ্মি, নাগ দেবতা নাগপাশ, হিমালয় দিলেন বাহন সিংহ, শিব দিলেন ত্রিশূল। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। সাবধান 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 সাবধান, মারিব তোকে নিষ্পলকে, করিব রক্তপান। সাবধান সাবধান সাবধান, মারিব তোকে নিষ্পলকে, করিব রক্তপান। সাবধান সাবধান সাবধান, শক্তি আমি মূর্তিময়ী, তোর না স্বার্থে তৈরি হই। শক্তি আমি মূর্তিময়ী, তোর না স্বার্থে তৈরি হই। হস্তে মম কি নির্মম তোর নিধন বাণ। সাবধান 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 সাবধান, ভাবিস কি তুই ভবের ভবে স্বর্গলোকের ছিনিয়া লবে আসুরিক অভিমান। সাবধান 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 সাবধান। আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড দীপ্ত রুদ্র মূর্তিমান। আসিছে নামিয়া ন্যায়ের দণ্ড দীপ্ত রুদ্র মূর্তিমান। সাবধান সাবধান সাবধান, মারিব তোকে নিষ্পলকে, করিব রক্তপান। সাবধান 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 সাবধান। একে একে কে এই নারী? এ তো রণবেশে সজ্জিতা। এ কি স্বপ্ন দেখলাম আমি? পুরুষের অবদ্ধ আমি, আমার অবতীর্ণ হতে হবে এক নারীর সঙ্গে মহারণে। ঠিক আছে ঠিক আছে, আমি তৈরি, কিন্তু আমি নিশ্চিত কেবলই দুঃস্বপ্ন। মহাবলী মহিষাসুরকে পরাজিত করবে এক নারী, এ কি কভু সম্ভব? আমাকে প্রতিবে এক নারী। কালকে রাতে ভাবলাম তুই শুধু স্বপ্ন, আজ দেখছি তুই সত্যি যুদ্ধ যুদ্ধ খেলতে এসেছিস। তবে এই খেলায় কিন্তু ছাড় পাবি না। তোর ওই দেবতারা সবাই মিলে বুঝি শেষ অবধি একটা মেয়ে তৈরি করলো।
অবলা নারী, তুই এসেছিস মহিষাসুরের সঙ্গে লড়াই করতে। হয় তোর একই অহংকার? কেন তোর এত অহং? কেন আমি অবলা? দেবতাদের মনে আজ নহং ভাব প্রকাশ পেয়েছে বলেই তারা আমায় জাগ্রত করে উত্তম রূপে সুসজ্জিতা করেছেন। কিন্তু তুই সর্বদাই উদ্ধতশির, অহং ভাবে নিমগ্ন। তোকে উদ্ধার করতেই আমার অবতরণ। আমাকে উদ্ধার করবি তুই? তাহলে আয়, আয় সম্মুখ সমরে। মহামায়া মহাদুর্গা এবার চূড়ান্ত রণের জন্য পূর্ণ রণসজ্জায় প্রস্তুত। এইবারে দেবী মহিষাসুর বধের কারণে যুদ্ধে অবতীর্ণা হলেন। দেবীর অস্ত্রাঘাতে ধরাশায়ী হল বিশাল অসুর বাহিনী। দেবী একবার শূল একবার চক্র দিয়ে দ্বিখণ্ডিত করে, একবার গদা দিয়ে অস্থি চূর্ণ করে, একবার তীর বিদ্ধ করে, একবার খড়গ দিয়ে ছেদন করে অগণিত অসুর সেনা বিনাশ করে চললেন। নিজের বাহিনীকে এই রূপে পর্যুদস্ত হতে দেখে মায়াবী অসুর দেবীকে আক্রমণ করল সাধারণ মহিষ রূপে। এইবার মহিষাসুর ধারণ করল মত্তহস্তির রূপ। কিন্তু অপরাজেয়া দেবী পুনরায় সেই প্রচেষ্টা ব্যর্থ করলেন। দেবী তাকে পরাস্ত করলে সে পুনরায় ফিরে এলো এক সিংহের রূপ ধারণ করে। দেবী তাকেও দমন করলেন।
অতঃপর সেই মায়াবী অসুর মহিষাসুরের রূপে দেবীর সম্মুখীন হলেন। অবশেষে দেবী তার খড়গ দিয়ে সেই মহিষের দেহ ছেদন করায় অসুর শরীর হতে অসুরের উপরিভাগ নির্গত হল। দেবী, আমি ভুল করেছিলাম। তোমার হাতেই আমার মৃত্যু হবে। মা, মা গো, আমাকে মাত্র একটা বর দাও। আমি যেন তোমার পূজার যোগ্য ভাগ পাই। তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি যে আমি তোমাকে এখন শূলবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়েই থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহেও পড়বে। नमस्ते शरण्ये शिवे सानुकंपे, नमस्ते जगद्व्यापीके विश्वरूपे, नमस्ते जगद्वन्द्य पादारविन्दे, नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे।
ও